ক্রাইমের সাথে যারা জড়িত তারা সবাই অন্ধকার জগতের লোক। অন্ধকারকে ব্যবহার করে যে কোনো কাজ সহজে করা যায় বলেই অন্ধকারের মানুষজন সহজে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। ইন্টারনেট যে রকম আমাদের আশীর্বাদ স্বরূপ, ঠিক তেমনই অন্ধকার জগতের লোকেরা এই ইন্টারনেট ব্যবহার করে বড় বড় অপরাধ সংঘটিত করছে, যা আমাদের সামাজিক অবস্থানকে আতঙ্কিত করে তুলেছে। এই অপরাধীদের সাথে লড়াই করার জন্য প্রয়োজন অত্যাধুনিক ব্যবস্থাপনা। তার জন্যই এডিনগর এলাকায় এই সাইবার ক্রাইম থানার উদ্বোধন করা হয়েছে। শনিবার এডিনগর সাইবার ক্রাইম থানার উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সারা বিশ্বে বাড়ছে সাইবার অপরাধ। ত্রিপুরা রাজ্যকেও সাইবার অপরাধীরা টার্গেট করেছে। ইতিমধ্যে সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে রাজ্যের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার কারণে প্রয়োজন হয়ে পড়ে একটি সাইবার ক্রাইম থানার। তাই রাজ্যের বুকে সাইবার অপরাধীদের দমন করার জন্যই শনিবার উদ্বোধন হলো সাইবার ক্রাইম থানার। আনুষ্ঠানিকভাবে এদিন সাইবার ক্রাইম থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নেয়াটি দুনিয়াকে ব্যবহার করে যে কোনো জায়গা থেকে সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করতে পারে। আমরা যেমন ইন্টারনেট ব্যবহার করলে সারা পৃথিবীর সাথে মুহূর্তে যোগাযোগ স্থাপন করতে পারি, ঠিক তেমনই অপরাধীরাও নেট ব্যবহার করে সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করে তারা তাদের বদ বুদ্ধিগুলোর অপপ্রয়োগ করে। ইন্টারনেট দুনিয়া এমন একটি জায়গা যেখানে যে কোনো মানুষ যে কোনো সময় বিভিন্নভাবে ভয়ঙ্কর রকম ভাবে প্রতারিত হতে পারে। এমনও দেখা গেছে সাইবার প্রতারকরাও আরো বড় সাইবার প্রতারকের শিকার হয়। দূর থেকে বসে যে সমস্ত প্রতারক নেট ব্যবহার করে অপরাধ করছে, তারাও তাদের থেকে বড় প্রতারকদের খপ্পরে পড়েছে। এমন উদাহরণও প্রচুর রয়েছে। গোটা বিশ্বে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই ইন্টারনেট প্রতারকদের কারণে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেতে পুলিশকে অপরাধীদের সমস্ত চাল আগে থেকেই অনুমান করতে হবে। রীতিমতো শূন্যে দাঁড়িয়ে পুলিশকে সাইবার অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। ইন্টারনেট ব্যবহারে যত বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক এই ব্যবহারে বাধা দিতেও বহু লোক কাজ শুরু করে। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পুলিশের উন্নত ট্রেনিং অত্যন্ত জরুরি। বিশেষ করে সাইবার অপরাধীদের ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণ না দিলে পুলিশের পক্ষে সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুব কঠিন হয়ে পড়বে। তবে সাইবার অপরাধ নিয়ে যারা ট্রেনিং গ্রহণ করবেন, শুধু চাকরি করার জন্য এই ট্রেনিং সেটা তাদের মাথায় রাখলে চলবে না। ট্রেনিং থেকে ফিডব্যাক পাওয়াটাও জরুরি। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে মোবাইল এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি AK-47 রাইফেল থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। মোবাইলের ব্যবহারে একটি পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। তার প্রমাণ আমরা অহরহ দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেন, এতদিন ধরে পুলিশ অপরাধ দমনের রাস্তায় নেমে কাজ করত। স্পটে পৌঁছে সশরীরে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের তৎপরতা দেখাতে হতো। কিন্তু এখন ইন্টারনেটের যুগে পুলিশের ছায়া অর্থাৎ অদৃশ্য অপরাধীদের সঙ্গে যুদ্ধ করতে হয়। এর জন্য পুলিশের এখন কারিগরি বিদ্যায় পারদর্শী হওয়াটা জরুরি হয়ে পড়েছে। সাইবার অপরাধের মাধ্যমে বেশিরভাগ সময় সাধারণ মানুষ প্রতারিত হয়। এই জন্য সচেতনতা অত্যন্ত জরুরি। এই কাজটা সাইবার ক্রাইম থানার তরফ থেকে দায়িত্ব নিয়ে করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা এখন সংকটের মুখে। এই ক্ষেত্রে সাইবার অপরাধীরা দেশের নিরাপত্তাজনিত ব্যবস্থা নষ্ট করে দিতে পারে। রাজ্যে 3 দিক থেকে বাংলাদেশ বিস্তৃত। বাংলাদেশের অস্থির পরিস্থিতি সুযোগ নিয়ে এ রাজ্যেও অপরাধীরা বাংলাদেশের সিম ব্যবহার করে নানাভাবে অপরাধ সংঘটিত করতে পারে। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা যাতে সুদৃঢ় হয়, তার জন্য সাইবার ক্রাইম থানাকে আরো বেশি দায়িত্ব নিতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, মাদক কারবারীদের মাদক পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। সাইবার ক্রাইম থানার সদস্যদের এই মাদক কারবারীদের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করতে হবে। তিনি বলেন, নেট ব্যবস্থা উন্নত হয়েছে বলে তারা সুফল যেমন নেওয়া হচ্ছে, ঠিক তেমনি নেট ব্যবহার করে মানুষকে ধ্বংস করে দেওয়া সম্ভব। অপরাধীরা সেই চেষ্টাই করছে। ইন্টারনেট ব্যবহার করে অপরাধের ধরনে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে সাইবার অপরাধীরা। তাদের সাথে পাল্লা দিতে গেলে পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সদস্যদের গানের পরিধি অনেক বাড়াতে হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, শুধু সাইবার অপরাধে নয়, ইন্টারনেটের ব্যবহারে এবার আমাদের লড়াই করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধেও। সন্ত্রাসীরা সাইবার ক্রাইমের সাথে জড়িত হয়ে পড়েছে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। সাইবার হ্যাকারসদের চিহ্নিত করার ক্ষেত্রেও সাইবার ক্রাইম থানাকেও তৎপর ভূমিকা নিতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি স্পেসকে ব্যবহার করছেন আমাদের সুবিধার জন্য, সেগুলো আমাদের সেগুলোকে ব্যবহার করে অ্যাডভান্টেজ কৃষিক্ষেত্রেই হোক, আমাদের হেলথের বিষয়ে হোক, সর্বক্ষেত্রে ক্রাইমের বিষয়েও কিন্তু আমাদের জোরদার করতে হবে। বহুত আইন হয়েছে, পুরনো আইনগুলো যে বাতিল করা হয়েছে। এবং এই যে পারফরমেন্ট যে সরকার, এটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। ট্রান্সফর্ম অ্যান্ড পারফর্ম
আমরা ত্রিপুরা সরকার আমরা সেই কাজটা করছি। আমরা চাই যে ত্রিপুরার পুলিশের যে নাম হয়েছে সেটাকে আরো ভালো করে সেটা অক্ষুণ্ণ থাকুক, এবং সাইবার ক্রাইমের আমরা দেখেছি এখানে যে আমাদের ফাইট করতে হবে টেররিজমের উপরেও। টেররিজমের মানে সাইবারও কিন্তু এখন এই ক্রাইম টেররিজমের সাথে যুক্ত হয়েছে, সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এবং এই যে ম্যালাসিয়াস যে অ্যাক্টিভিটি থ্রু ইন্টারনেট, সেটাকে আমার মনে হয় আজকের এই যে পুলিশিং ব্যবস্থা এখানে হলো তার দিয়ে সেই দিক থেকেও আমাদের এই যে তারা যে অ্যাক্সেস নেয়, তারা যে গেইন করে সেটাকে যাওয়ার, সেটাকেও কিন্তু আমরা অনেকটা বন্ধ করতে পারবো। এবং এডুকেট প্রিভেন্টিভ মেজার এর দ্বারা সম্ভব হবে। আমি আশা করি যে এই ধরনের যে ব্যবস্থা আর ভাইরাস এবং যে হ্যাকার্স তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। এবং আমি আশা করি এখানে বলা হয়েছে প্রায় 2 কোটি টাকার মতো, এর মধ্যে বোধহয় এখানে 5 কোটি না 6 কোটি 5 করোড়, এর মধ্যে কিছু লাখ 40, কারণ এদেরও মানে জুডিশিয়াল কিছু প্রসিডিউর আছে, 40-45 লাখ দেওয়া হয়েছে, তো বাকি টাকাও দেবেন ওনারা বলছেন। আমাদের এখানে ত্রিপুরাতে এখন এই যে টেকনোলজি ব্যবহার করে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এক জায়গায়, যেখানে ই অফিস আমাদের 3 স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত চলে গেছে, 3 টায়ার পঞ্চায়েতে। আমাদের ক্যাবিনেটও আছে, স্টেটে আছে, ডিস্ট্রিক্টে আছে, এবং সাব ডিভিশন লেভেলে এসছে। কাজে এটার ভালো উপয়োগও করা যায়, আবার এই ধরনের যে ক্রাইম যারা করে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু যুদ্ধ ঘোষণা করা উচিত। আজকে যে এই যে সাইবার পুলিশ স্টেশন এখানে উদ্বোধন হলো, আমি আশা করি যে ওনারা ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ তাদের দক্ষতার পরিচয় ওনারা দেবেন আগামী দিনে, এবং মানুষের আস্থা অর্জন করতে হবে যে না, ওখানে গেলে যে সমস্যা আমি আছি সেই সমস্যার থেকে আমি উতরে আমি যেতে পেরেছি, এবং সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই করবেন। এর জন্য আমি পুনরায় রাজ্য পুলিশের তাদের যে সেবামূলক কাজের জন্য অভিনন্দন, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্ষেত্রে একটা যে উচ্চতা পাওয়ার যে ব্যবস্থা হয়ে গেছে আপনাদের মানুষের কাছে তাদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে, সেটা আপনারা নিশ্চয়ই করবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। এতক্ষণ মূল্যবান ভাষণ রাখলেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।